এরপরে আমরা চলুন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে যাই, আপনি আপনাকে মানতে বলেছেন কিনা। তখন ইমাম শাফি বললেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস এসে যাবে তখন ওটাই আমার মাযহাবিটাও ইমাম শাফির কথা। এরপরে উনি বললেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নাতির রাসূল ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু, যখন তোমরা আমার কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীত পাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করবে আর আমার কথা বর্জন করবে। এরপরে তিনি বললেন, কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কওলি ওয়া ইল্লাম তাসমাউহু মিন্নি, শুনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হবে সব হাদিসই আমার মত, যদিও তোমরা আমার কাছ থেকে না শোনো, আমি বলি নাই, আমার কথা শুনতে পারো নাই, যদি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে মনে করবা আমি ওই পক্ষে, ওই কথাটা আমারও। এরপরে তিনি বললেন, কুল্লু মুতাকাল্লিমিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ফাহুয়াল হাক্কু ওয়া মা সিওয়াহু হাদিয়ান, কিতাব এবং সুন্নাহ থেকে প্রত্যেক বক্তব্য দানকারী সত্য, আর এছাড়া সব রয়েছে প্রলাপ মাত্র, যেটা তাওয়ালি আত-তাসিস লি ইবনে হাজারের 110 পৃষ্ঠায় এসেছে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাই, আপনি কি আপনাকে মানতে বলেছেন? তখন তিনি বলবেন, লা তুকাল্লিদুনি ওয়ালা মালিকা ওয়ালা শাফিঈ ওয়ালা আল-আউজাঈ ওয়ালা আস-সাউরি ওয়া খুযু মিন হাইসু আখাযু, তোমরা আমার তাকলিদ করো না, আমাকে অন্ধভাবে অনুসরণ করো না, মালিকেরও না, শাফিরও না, আউজাইরও না, সাউরিরও না, তোমরা সেখান থেকেই নাও যেখান থেকে তারা নিয়েছেন। মান রাদ্দা হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করলো সে ধ্বংসের দ্বার প্রান্তে ঢুকে পড়ল। আপনাকে আমি যদি বলি আজকে আসেন এই রকম ভাবে বিভক্তি ত্যাগ করেন, তখন আপনি বলেন আমাদের ইমাম কি কম বোঝে, অথচ আপনার ইমাম আপনাকে তাকে মানতে বলে নাই। আমরা এবার আর একটু সামনে চলে যাই, এই তাকলিদের কারণে কতগুলো ক্ষতি হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাকলিদু হারাম ওয়া লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা কাওলা আহাদিন গায়রা রাসূলিল্লাহি বিলা বুরহান, তাকলিদ হারাম, জায়েজ নয়, তাকলিদ করা কারো জন্য বৈধ নয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথা দলিল ছাড়া গ্রহণ করবে, এটা তাদের জন্য বৈধ নয়। ইকদুল জিদ পৃষ্ঠা 39, সিদ্দিকী প্রেস লাহোর থেকে মুদ্রিত যেটা হয়েছে। আল্লামা জামাখশারি আরেকটু এভাবে বললেন, ইনকান আলিদ দলালি উম্মুন ফাত্তাকলিদ উম্মুহু ফালা জারম আন্না লা জাহিলা ইউকাল্লিদু, যদি গোমরাহির মা থাকে তবে তাকলিদ তার মা, অতএব নিশ্চিত জাহেল, যাদের জ্ঞান নাই, যাদের বিদ্যা নাই, যাদের বুদ্ধি নাই, এরাই তাকলিদ করে। এরপরে আল্লামা ইবনে হাজম বলেন, ওয়াহরাবা আনিত তাকলিদ ফাহুয়া দালালা ইন্নাল মুকাল্লিদ ফি সাবিলিল হালিক, শোনো তাকলিদ থেকে পলায়ন করো, কেননা তা ভ্রষ্টতা। নিশ্চয়ই মুকাল্লিদ যারা, অন্ধভাবে মেনে নেয় যারা, তারা ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। দিরাসাতুল লাবিব পৃষ্ঠা 125-এ হানাফিদের বিখ্যাত একজন আলেম মোল্লা মুইন হানাফি উনি বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির মাযহাবের উপরে জমে থাকবে এবং মনে করে যে তার কথাই সঠিক, তার অনুসরণ জরুরি, অন্য ইমামের কথা সঠিক নয়, তবে সে ভ্রষ্ট, মূর্খ এবং অনেক ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। আর এ কারণে তাকে তওবা করাতে হবে, তওবা করলে ভালো, নচেত তাকে হত্যা করা হবে। কেননা সে বিশ্বাস করলো মানুষের উপরে এই ইমামদের মধ্যে নির্ধারিত একজনের অনুসরণ জরুরি, অন্যদের নয়, তখন সে তাকে নবীর মর্যাদায় উপনীত করলো, আর এ কারণে এটা কুফরি, যে কারণে সে কাফের হয়ে গেল। এ কথা আমি বলি নাই, এ কথা আমার বলা নয়, মোল্লা মুইন আল হানাফি মাযহাবের বিখ্যাত একজন আলেম, উনি দিরাসাতুল লাবিবের 125 পৃষ্ঠায় এ কথাটা এসেছে।
এইটা বোঝাতে গিয়ে একজন সালাফ বলেছেন তাকে হত্যা করতে হবে। এর অর্থ হলো সরকার হত্যা করবে, সাধারণ মানুষ করতে পারে না। সরকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে আর তার এলাকায় যদি কেউ নির্দিষ্ট কাউকে মান্য করে আর সবাইকে ত্যাগ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে গেলেও তাহলে তাকে হত্যা করতে হবে। এ কথা মোল্লা মুঈন আল হানাফি বলেছেন। হানাফি মাযহাবের আর একজন আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গহির মুখে হাকিমুল উম্মাত দেওবন্দি তার জীবন চরিতের ভিতরে, যেটা তাজকিরাতুর রশিদ পৃষ্ঠা 121-এ তিনি বলেছেন, মুকাল্লিদ সাধারণ ব্যক্তিবর্গ এমনকি বিশেষেরাও এই পরিমাণ জমাটবদ্ধ হয় যে যদি মুস্তাহিদের কথা অর্থাৎ নিজের মাযহাবের ইমামের বিপরীত কোনো আয়াত অথবা হাদিস কানে আসে তখন তাদের মনে প্রসারতা প্রফুল্লতা থাকে না, মন আশাস্ত হয়ে যায়, অশান্তি বিরাজ করে। এমনকি প্রথমে অন্তরে অস্বীকার সৃষ্টি হয় যে আমার ইমামের বিরুদ্ধে গেছে, আমি আমার ইমামকে ত্যাগ করব না। তারপরে সে ব্যাখ্যার পিছনে লেগে যায়, এমনকি ব্যাখ্যার পিছনে পড়ে যায়, চাই তা যতই দূরবর্তী হোক না কেন, চাই কতই শক্ত দলিল হোক না কেন, এর বিপরীত থাকুক না কেন, বরং মুস্তাহিদের দলিল এই মাসালায় কিয়াস ছাড়া কিছু না থাক, এমনকি নিজের মনেও সেই ব্যাখ্যার উপরে আস্থা থাকে না। কিন্তু মাযহাবের সহযোগিতার জন্য ব্যাখ্যাকে জরুরি মনে করে। মন এটা মানে না যে মুস্তাহিদদের মতামত নিজের মাযহাব ছেড়ে স্পষ্ট হাদিসের উপরে আমল করে নেব, এইটা মন মানে না। মন বলে হাদিস যত সহিহ হোক আমি আমার মাযহাবে ঠেকাবো। এই